ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে আগামী ঠিক 15টা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ঘটনা ঘটতে চলেছে। দু এক জায়গায় সতর্ক থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতি এবং সফলতার সুযোগ থাকতে চলেছে। বেশ কিছু সমস্যার সমাধান ঘটাতে চলেছে। ইতিমধ্যে অলরেডি কুম্ভ রাশির জাতকদের জীবনে নানান রকমের একটা সমস্যাকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, কারণ 7.5 পর্ব চলছে। তাই ধনুরাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে গ্রহের যে পরিবর্তন অলরেডি হয়েছে এবং আরও যে পরিবর্তনগুলো হতে চলেছে, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইতিমধ্যে অলরেডি সূর্যদেব রাশি পরিবর্তন করে গেছে, তারপরে আরও শুক্র রাশি পরিবর্তন করবে, মঙ্গল রাশি পরিবর্তন করবে। আপনারা অলরেডি অনেকেই রয়েছেন যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে কিন্তু সমস্যা ফেস করছেন। নানান রকমের ঝামেলা যেন আপনাদের লেগেই রয়েছে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশ, কারো বিচ্ছেদের পরিবেশ তৈরি হয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে বিশেষভাবে পরিবর্তন থাকবে। ব্যবসাবাদের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। মানসিক চাপ এবং ডিপ্রেশন, অবসাদ নানান দিক দিয়ে কিন্তু ঘিরে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো সেক্ষেত্রে গ্রহের এই পরিবর্তন আপনার এই চিন্তা বলুন, দুশ্চিন্তাগুলো বলুন, বিশেষভাবে পরিবর্তন দেবেই দেবে। তো ঠিক কেমন পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। বেশ কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো অবশ্যই মেনে চলবেন, ভালো ফল পাবেনই পাবেন। কোন জায়গায় সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে উন্নতি হবে, সেই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি কুম্ভ রাশির বর্তমানে কিছু গ্রহের উপস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে রাহু আপনার রাশিতেই রয়েছে, শনি আপনার দ্বিতীয় ঘরে, শুক্র চতুর্থ ঘরে, বৃহস্পতি পঞ্চমে, বুধ এবং সূর্যদেব ষষ্ঠ ঘরে, কেতু মঙ্গল সপ্তম ঘরে। মঙ্গল চলে যাবে অষ্টম ঘরে, শুক্র চলে আসবে পঞ্চম ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেবের অলরেডি বক্রী প্রভাব চালু হয়ে গেছে, আর এপাশে শুক্র রাশি পরিবর্তন থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, যাদের সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম ছিল না, অনেক চেষ্টা করেছেন সুনাম প্রাপ্তি করার, যা করার সমস্ত রকম করণীয় আপনি করেছেন, কিন্তু সামাজিক স্তরে বলুন, কেরিয়ারে কাজকর্মের জায়গায় বলুন, অফিসে বলুন, সেখানে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু কিন্তু পাচ্ছিলেন না। এবার কিন্তু সেখানে সেই জায়গাটায় আপনাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ বা সময়টা থাকতে চলেছে। সেখান থেকে কিন্তু আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনার পিতার সাথে আপনার যদি কোনো কারণে মনোমালিন্যকর পরিবেশ ছিল, সেই জায়গাতে পরিবর্তন থাকতে চলেছে। আর আপনারা যে পরিমাণ কনফিউশন, ডিপ্রেশন এগুলো নিয়ে ছিলেন, আপনারা কিন্তু অনেকখানি পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। তবে এখানে শুরুতেই একটা কথা বলা জরুরি, যেটা কি আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন, রাহুর প্লেসমেন্ট কেমন, আর বৃহস্পতির প্লেসমেন্টটা কেমন, সেটা এই তিনটে গ্রহ বিশেষ করে প্লেসমেন্ট কেমন রয়েছে এটা কিন্তু জানা জরুরি। কোনো কারণে যদি এরা নেগেটিভ প্লেসমেন্ট থাকে, তাহলে কিন্তু এখানে সমস্যা বাড়াবাড়িও হতে পারে। তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু উপাচার বলবো, সেগুলো অবশ্যই মেনে চলুন, তাতে অনেকটা চাপ কমতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা রাজনৈতিক এরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য সময়কাল ভালো, তবে সেই সঙ্গে কিছু সতর্কতা বাড়িয়ে রাখতে হবে। অনেক শত্রুপক্ষ তৈরি হবে, যারা আপনাকে বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করতে পারে, তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায়, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ ঝগড়াঝাটি ছিল সেটা অনেকখানি কমবে, তবে পার্টনারের হেলথ ইস্যু আপনাকে সামান্য চিন্তা দিতে পারে, তো সেটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে, খাওয়া দাওয়া একটু বুঝে করতে হবে। আর যেটা হচ্ছে কি, আপনারা বিশেষ করে যখনই গাড়ি চালাবেন, কোনো ভারী কাজ করবেন, ধারালো কিছু অস্ত্রশস্ত্র ব্যবহার করবেন, ছুরি কাঁচি ব্লেড যাই কিছু হোক না কেন, একটু সতর্কতার সাথে অবলম্বন করবেন, ব্যবহার করবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। এগুলো ছোটোখাটো হলেও রক্তপাতের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তাই খেয়াল রাখবেন। জমি জায়গা সংক্রান্ত যারা কোনো ডিল করতে চাইছেন, তাদেরকে বলবো একটুখানি সতর্ক হতে। আপনারা একটুখানি বুঝে চলবেন, কোনো রকম তাড়াহুড়ো করে জমি জায়গা সংক্রান্ত কোনো ডিল করতে যাবেন না এই মুহূর্তে, অন্তত সেটারই সম্ভাবনা রয়েছে। তাই
খুবই সতর্ক রেখেই চলবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকবে, যেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। পরিবারের জায়গাটা সুখ শান্তি ভরপুর থাকবে, সেটা নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। তবে সেটারও সময়টা কিন্তু বলা যেতে পারে আগামী আরও 5-7 দিন বেটার থাকবে, তারপর একটুখানি আপ ডাউন থাকলেও থাকতে পারে। তবে ওভারঅল বলা যায় আপনাদের পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনার সাহস এবং কনফিডেন্সের ক্ষেত্রে অনেকখানি উন্নতি লক্ষ্য করা যাবে। এর পরবর্তী রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, বন্ধুত্বের সম্পর্কের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে, কারণ শুক্র এবং বৃহস্পতি আপনার পঞ্চমে থাকবে, যা কিন্তু আপনার রিলেশনের জায়গাটাকে অনেকটা ইমপ্রুভমেন্ট করবে। কারো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর দিতে পারে, বা কারো সন্তানের প্ল্যানিং যারা করছেন তাদের জন্য সময়কালটা অনেকটা বেটার রেজাল্ট দেবে। যারা সন্তানদের কেরিয়ার, তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফ নিয়ে যারা অনেক বেশি চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে অনেকটা উন্নতি থাকতে চলেছে। তবে এখানে শুক্র এবং বৃহস্পতি একে অপরের শত্রু, তাই মাঝে মধ্যে কনফিউশন তৈরি হবে, ছোটোখাটো মাঝে মধ্যে কনফ্লিক্ট থাকতে পারে। তবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখার জরুরিটা রয়েছে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, অবশ্যই নিতে পারেন। তবে সেটা খুব শীঘ্রই 5-7 দিনের মধ্যে নেওয়াটা বেটার। তার পরবর্তী সময় পড়াশোনার ক্ষেত্র থেকে আপনার মনোযোগ মাঝে মধ্যে সরে যাওয়া, পড়াশোনা বাদ দিয়ে আপনি গেমিং, অনলাইন জিনিস, একটু মেকআপ, ঘোরাঘুরি, প্রেম, এই দিকে কিন্তু আপনার মনোযোগ ডিস্ট্র্যাক্ট হতে পারে, মনোযোগ যেতে পারে, যা আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রভাব আনতে পারে। তাই আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে। তবে যদি আপনি একটু মনোযোগ সহকারে পড়তে পারেন, একটু যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুযোগটা খুব ভালো থাকবে আপনার কেরিয়ার করার ক্ষেত্রে। যদি কোনো ইন্টারভিউ রয়েছে তো সেটা কিন্তু খুব ভালো সফলতা আপনাকে দিতে চলেছে। যারা চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন, তাদের জন্য নিশ্চিত রূপে সময়কাল খুব ভালো থাকবে, চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ দিচ্ছে। যারা ব্যবসাপাতি করবেন, ব্যবসার জায়গায় কিন্তু আপনাদের জন্য সময় খুব ভালো। আপনি ব্যবসা নতুন করে শুরু করার প্ল্যান নিতে পারেন, সে জায়গায় কিন্তু আপনার ব্যবসাপাতিতে উন্নতি লক্ষ্য করা যাবে। তবে খুব বেশি তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, অত্যাধিক কিছু চালাকি করতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে। আর আপনার সামান্য হেলথ ইস্যু লেগে থাকতে পারে, যেটা কি মাথা যন্ত্রণা, স্কিন রিলেটেড সমস্যা, বা কোনো কারণে আপনার প্রেশারের সমস্যা, এগুলো একটু হতে পারে। তো এগুলো একটু ধ্যান রেখে চলতে হবে। ব্লাড প্রেশার যাদের রয়েছে বা এই ধরনের সমস্যা যাদের রয়েছে, এই হার্টের পেশেন্ট রয়েছেন বা ব্লাডের জন্য কোনো সমস্যা, ইনফেকশন রিলেটেড সমস্যা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো সামান্য হলেও সমস্যা দিতে পারে। তবে আপনার এরই মধ্যে কোনো ইচ্ছাপূর্তির একটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকতে পারে। কোনো জিনিস কেনাকাটা রয়েছে, সেটা হতে পারে। কোনো কাজ অনেক দিন ধরে করছেন, সেইটাতে কোনো পরিবর্তন চাইছেন, সেই সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো থাকতে চলেছে। তবে হ্যাঁ, বিবাহের কথাবার্তার জায়গাটা একটু আপনারা বুঝে চলবেন। আর আপনাদের গোপন কাজ গোপনই রাখবেন, যতটা সম্ভব আপনি আপনার কাজকর্মের জায়গাটাকে গোপন রাখুন। কোনো প্ল্যান খুব সহজে কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না যতক্ষণ না সেটা সাকসেসফুল হচ্ছে। তাহলে কিন্তু অনেকটা ক্ষেত্রে আপনি খুব শীঘ্রই করে সফলতা পাবেন, না হলে বাধা সৃষ্টি হতে পারে। সেটা একটু আপনাকে বুঝে চলতে হবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। আর সতর্কতা কয়েকটা ব্যাপারে আপনাকে যেটা বিশেষ নিয়ম মেনে চলা প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমত আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার মঙ্গল এবং শনির প্রভাবটাকে অনেকটা কন্ট্রোলে আনবে, রাহুকেও কন্ট্রোলে আনবে। এটা কিন্তু আপনারা বিশেষ করে ধ্যান রাখবেন। আর হচ্ছে আপনাকে সূর্যদেবের জল অর্পণ করতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। ঋষি, সাধু, সন্ন্যাসী, এদের যদি আপনারা সেবা করার সুযোগ পান অবশ্যই তা করুন, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কালো কুকুর, বিড়াল, কাক, পিঁপড়া, এদেরকে খাওয়াবেন। এতে কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন, মানসিক চাপ থেকে অনেকটা শীঘ্রই মুক্তি পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও অবশ্যই কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা মেনে চলবেন, এই নিয়মগুলো ধ্যান রাখবেন। আগামী এই 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায় অথবা জয় রাধে রাধে।